নমস্কার দর্শকবৃন্দ। আজ ৩রা জুন ২০২৪, মা লক্ষ্মী ফিশ ফার্ম, খাঁপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে পাবদা মাছের ব্রিড করছি, সেটা দেখাবো। এর আগেও দেখিয়েছি, কিন্তু সবথেকে বড় ব্যাপার, আজ দক্ষিণ দিনাজপুর কেভি মানে কৃষি বিদ্যালয় কেন্দ্র কেভিকে থেকে কতগুলো ছাত্র এসেছে আমাদের ফার্ম ভিজিট করতে। তাদের মনে অনেক প্রশ্ন ছিল ব্রিডিং নিয়ে, এবং আরও অনেক প্রশ্ন ছিল যেগুলো আমরা বলার চেষ্টা করেছি। এবার তাদের মুখ থেকে শুনে নিব যে তারা কতটা কি পেয়েছে। দেখুন, সবাই এসেছে, সবাই হ্যাচারিটা ভিজিট করছে। আর এখানে আমাদের ব্রিড বসবে পাবদা মাছের। তোমরা যে ভিজিট করতে আসলে, তোমাদের কেমন লাগলো এই হ্যাচারিটা? খুব ভালো লাগলো। তোমরা যেন কোথা থেকে এসেছো? আমরা কলকাতা থেকে আসছি, প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসছি। আমরা চতুর্থ বর্ষের ছাত্র। আমরা এখানে ট্রেনিং সম্পর্কে মানে কীভাবে মাছের ব্রিডিং হয় সেটা জানতে এখানে এসেছি। তো তোমরা যে জানলে কেমন লাগলো? মানে তোমরা যেগুলো প্রশ্ন ছিল মনে, হয়তো সবাই অনেক প্রশ্ন নিয়ে এসেছিলে এখানে, তার কি সঠিক উত্তর পেয়েছো তোমরা? অবশ্যই অবশ্যই। তো তোমরা যে দেখলে, নিশ্চয়ই তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে তোমাদের। তো দেখে তো কনফিডেন্ট একটা বিল্ড হলো। তো তোমাদের অনেক কিছু নতুন জিনিস শিখলাম আমরা। হাতে কলমে জানতে পারলাম কি করে ঠিক হয় এখানে আসলে জিনিসগুলো। আসলে আমরা থিওরিটিক্যালি পড়েছি, কিন্তু হাতে কলমের অভিজ্ঞতা আমাদের সেভাবে ছিল না। তো এখানে এসে আমরা হাতে কলমে দেখলাম, এবার আমরা এই ব্যাপারে উৎসাহী। বাহ। তো তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে এরকম হ্যাচারি নিয়ে? হ্যাঁ, অবশ্যই আছে। যখন আমরা মৎস্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, অবশ্যই এটা নিয়ে একটা ভবিষ্যৎ চিন্তা আছে। তো আগে দেখো, মাছ নিয়ে সবার একটা মানে ভ্রান্ত ধারণা ছিল যে তথাগত মানে যেভাবে মাছ চাষ চলে সেভাবে সবাই মাছ চাষ করতো। কিন্তু এখন যে যুবকরা আছে, যে আমাদের যুব সম্প্রদায়, তারা কিন্তু এই মাছ চাষ নিয়ে অনেক বেশি উদ্যোগী। এবং দেখো, বায়োফ্লক আসার পর থেকে, বায়োফ্লক তো সবাই করছেই, এবার মাছের যে প্রোডাকশন মানে যেটাকে আমরা হ্যাচিং বলি, সেটা নিয়েও কিন্তু যুব সম্প্রদায় খুবই উৎসাহী। তাদের মধ্যে দেখো তোমরা আছো। তো তোমরা যদি এইভাবে উৎসাহী হতে থাকো, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের যে আরও যুব সম্প্রদায় রয়েছে, তোমাদের দেখে ইন্সপায়ার হবে, এবং তারা যদি একটা জায়গায় দাঁড়াতে পারে, তাহলে যে আমাদের যে মানে এই বর্তমান পরিস্থিতিতে চাকরির যে সমস্যা, সেগুলো হয়তো কিন্তু দূর হতে পারে। তো কর্মসংস্থান সৃষ্টি হবে। তো তোমরা এই যে মা লক্ষ্মী ফিশ ফার্মে এসেছো, তোমরা এই বালুরঘাট মানে আমাদের দক্ষিণ দিনাজপুর যে কেভিকে আছে মানে কৃষি বিদ্যালয় কেন্দ্র, এখানে ট্রেনিংয়ে মানে এসেছিলে, এবং সেখান থেকে প্র্যাকটিক্যাল ভিজিটে তোমরা এখানে এসেছো। বাহ। তো তোমাদের যে প্রশ্নগুলো আছে, আশা করি যে সেগুলো আমরা মানে সঠিক উত্তর দিতে পেরেছি বা ইনফরমেশনটা দিতে পেরেছি। তোমাদের সঙ্গে পরিচয় খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লাগলো। এবং আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদের এতটা সহযোগিতা করলেন, এই আমাদের হাতে কলমে নলেজটা গেইন করতে সুবিধা হলো। ধন্যবাদ। আজ তোমরা হয়তো এখানে দেখছো, আর 4-5 বছর বা 10 বছর পর হয়তো সবাই বড় বড় জায়গায় থাকবে, তখন এই হ্যাচারির নাম অবশ্যই মনে থাকবে। এবং হলো যে তোমরা যদি পরবর্তীকালে এখানে কোনো কারণে এসো, অবশ্যই কিন্তু আসবে, তাহলে আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে। একদম। দেখুন, আপনাদের যে বললাম যে এখানে পাবদা ব্রিডিং হবে, অলরেডি চালু হয়ে গেছে। দেখুন ব্রিডিং হচ্ছে কিভাবে। এই যে মাছটা দেখুন কীভাবে ইঞ্জেকশন করছে, কোথায় দেখুন, এইভাবে নিয়ে এইরকম, এই দেখুন ইঞ্জেকশনটা ঠিক 5 দাগ ওষুধ দিচ্ছে। ইঞ্জেকশনের যে আছে এরকম, এই 5 দাগ করে ওষুধ দিচ্ছে একটা মাছে। এরকম করে ইঞ্জেকশন দিয়ে দেখুন মাছগুলোকে এরকম শাওয়ারে দেওয়া হচ্ছে, হাউসে ছেড়ে এইরকম হাউসে দেওয়া হচ্ছে। আর দেখুন যে হাউসটা কিভাবে তৈরি হয়েছে, দেখুন বেডটা কিভাবে দেওয়া হয়েছে, মাছগুলো স্বাচ্ছন্দ্যভাবে নিজেরা কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। এইখান থেকে ব্রিড করছে, এইখানে দিচ্ছে, শাওয়ার দেওয়া আছে, আর মাছগুলো স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে। আর দেখুন যে বেডটায় মাছটা আছে, হয়তো দেখাতে পারছি, এই বেডটা দেখুন এই 1 ফিটের মতো, মানে এই এতটা, আমার হাতের এতটা
এইখানে কিন্তু বেড করা আছে। দেখুন আমি একটু চেষ্টা করছি তোলার, এই যে এইখান থেকে বেডটা কিন্তু করা আছে। এবার মাছগুলো এখানে থেকে ঠিক 8 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে ডিম দেওয়া শুরু করবে। এবং নিচে দেখুন আরেকটা বেড আছে, কতটা দেখাতে পারছি না, এই দেখুন বেডটা। এবার মাছগুলো যখন এতখানি উচ্চতা অবধি আসবে, এবার যখন ডিম দিবে তখন ডিমগুলো কিন্তু এইভাবে আস্তে 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 করে এই বেডের উপরে পড়বে। এবার এই বেডে যখন ডিমগুলো থাকবে তখন ঠিক হ্যাচ হওয়ার পর এইখান থেকে দেখুন এই যে পায়াটা আছে, এইটুকটা জায়গা, মানে আপনার হচ্ছিল আমার হাতের এতটুকটা জায়গা উঁচুতে ওই নিচের বেডটা দেওয়া আছে। আর তারপরে কিন্তু ডিমটা বেড থেকে মাটিতে পড়বে বাচ্চাটা, আর ডিমের খোসাগুলো যেগুলো আছে এগুলো বেডের মধ্যে আটকে থাকবে। যখন আমরা এই বেডটা এভাবে তুলবো উপরে, তখন কিন্তু খোসাগুলো উঠে যাবে, কিন্তু মাছের বাচ্চাগুলো কিন্তু নিচে থাকবে। এর ফলে সাকসেস রেটটা অনেক বেশি পাওয়া যায়। এবার আপনারা ভাবছেন যে এরপরে জলটা উপরে উঠছে না কেন? দেখুন পাশে একটা পাইপ আছে, যখনই জলটা এই লেভেল অবধি উঠছে, তারপর অতিরিক্ত জলটা এই ভিতর দিয়ে পড়ে এই বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন দিয়ে এদিক দিয়ে ড্রেন হয়ে বেরিয়ে সোজা কিন্তু আমাদের ব্রুডার পুকুরে চলে যাচ্ছে। ফলে ফ্রেশ জলটা ব্রুডার মাছ পাচ্ছে, ব্রুডার মাছে ফ্রেশ জলটা পাচ্ছে, ফলে ডিম আসতে সুবিধা হয়। আর দেখুন এই দিক দিয়ে অতিরিক্ত জলটা মেনটেন হচ্ছে কীভাবে। এইভাবে ফিমেল মাছগুলো আগে ইঞ্জেকশন হবে, তারপরে ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট করার পর মেল মাছগুলোকে ঠিক ইঞ্জেকশন করবো একইভাবে। করার পর কিন্তু মাছগুলো এইভাবে ছেড়ে দেব। আজ ব্রিড করছি, কালকে সকালেই কিন্তু ডিমগুলো একদম সব বেড়ে পড়ে যাবে। আর পরের দিন সকালে বেড থেকে বাচ্চাগুলো একদম নিচে নেমে যাবে, তখন আমরা বেডটা তুলে দেব। এরপরে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে বাচ্চাগুলো ডিম মানে মাছগুলো ডিম দিচ্ছে, ডিমগুলো কীভাবে রাখছি। তারপরে হ্যাচিং হওয়ার পরেও কিন্তু মাছগুলোকে আমরা অবশ্যই দেখাবো। দেখুন এইভাবে মাছগুলো ইঞ্জেকশন হচ্ছে। আমি আরেকটু দেখিয়ে দিই কেমন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বাটিতে এখানটায় ওষুধ করা আছে, এই ওষুধ টেনে নিল, টেনে নিয়ে দেখুন সিরিঞ্জটা লাগিয়ে দিল। লাগানোর পর দেখুন 5 দাগ করে ঠিক ইঞ্জেকশনটা দেবে। আমি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে 5 দাগ করে ঠিক ওষুধগুলো দিচ্ছি মাছের গায়ে। এরপর আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাই দেখাবো আপনাদের।